যেখানে যেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে এসে সেখানে ভুয়ো ভোটার তৈরি করা যায় সেই কাজটা তারা নিরন্তর করে যাচ্ছে। এবং শুধু সেই কাজটাই করে যাওয়া নয়, এই শাহজাহান বাহিনীর সৌজন্যে লক্ষ্মীর ভাণ্ডার এমনকি রেশন পাচ্ছে অনুপ্রবেশকারীরা, একাধিক সরকারি সাহায্য পাচ্ছে অনুপ্রবেশকারীরা। আমাদের প্রতিনিধি এলিনা কথা বলেছিলেন পদ্মা মণ্ডলের সঙ্গে, তিনি কি জানাচ্ছেন শুনুন। এই যে শেখ শাহজাহান এত বাংলাদেশিদের যেখানে ধরা পড়েছে সন্দেশখালীতে, সেখানে এত নথি তৈরি করে দিয়েছিল, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, লক্ষ্মীর ভান্ডার, কি বলবেন আপনি? আপনার এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? শেখ শাহজাহান তো বাংলাদেশিদের তো পুরো ওখানে বসিয়ে দিয়েছে, দিয়ে ওদেরকে পুরো মানে আমাদের দেশীয় মানুষদের তাড়িয়ে দিয়ে তাদের সম্পত্তি দখল করে রোহিঙ্গাদের পার্মানেন্ট বাসস্থান, আধার কার্ড, ভোটার কার্ড, লক্ষ্মী ভাণ্ডার সব কিছু দিয়ে রোহিঙ্গাদের পুরো মানে একটা আস্থা গড়ে দিয়েছে পুরো সন্দেশখালী জুড়ে। যেটা জানা যাচ্ছে বিএলওকে কিন্তু খুনের হুমকি দেওয়া হচ্ছে। 3 নম্বর বুথের বয়ারমারিতে বিএলএর দীপক মাহাতো, তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। মানে এটা কিভাবে চলছে গোটা সন্দেশখালী? তার মানে এখনো সন্দেশখালীতেই পড়ে রয়েছে। সন্দেশখালী এখনো সন্দেশখালীতেই পড়ে আছে। বিএলওকে হুমকি দেওয়া হচ্ছে কারণ বিএলও যেহেতু ভুয়ো ভোটারদের লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে, সেই কারণেই মানে বিএলওকে মারধর, হুমকি, এমনকি মৃত্যু ভয়ও দেখানো হচ্ছে। বিশেষ করে সন্দেশখালী থেকে রোহিঙ্গা যেন না মুক্ত হয়, কারণ সন্দেশখালী অস্ত্র এবং বোমা বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে এবং রোহিঙ্গাদেরকে সন্দেশখালী মুক্ত করতে চাইছে না, সেই কারণে বিএলওদের মারার হুমকি দিচ্ছে। একদম পদ্ধতি দেখা যাচ্ছে একটা কোড়াকাঠি গ্রাম বলে কি গ্রাম রয়েছে সন্দেশখালী 2 নম্বর ব্লক, সেই কোড়াকাঠি গ্রামের 235 নম্বর বুথ এসআইআর এর শুরু হতেই সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশি গিজগিজ করছে। ওটা নাকি এটা বাংলাদেশি পাড়া, নামটাই হয়ে গিয়েছে বাংলাদেশি পাড়া, এবং তারা নাকি একাধিক সরকারি সাহায্য পায়। হ্যাঁ, ওখানে একাধিক সরকারি কাজ হয় এবং এই সরকার পুরোপুরি ওদের সমস্ত সরকারি একদম প্রমাণপ্রুফ নথি সবকিছুই ওদেরকে দেওয়া হয়েছে। তার মানে এটা শেখ শাহজাহানের হাত ধরেই হয়েছে পুরোটা? হ্যাঁ, শেখ শাহজাহানের হাত থেকে, এবং এখানে প্রত্যক্ষভাবে মমতা ব্যানার্জি জড়িত। শুধু ভোট ব্যাংকের রাজনীতির জন্য তৃণমূল কংগ্রেস এদেরকে পুরো স্থায়ীভাবে সমস্ত সরকারি নথি তৈরি করে দিয়েছে। আজকে রোহিঙ্গারা আপনাদের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন চ্যানেলেই তো দেখানো হচ্ছে, তারা নিজেরাই বলছে আমরা ধামাখালি হয়ে সন্দেশখালী হয়ে আমরা নিউ টাউনে চলে এসেছি। তাহলে ধামাখালি সন্দেশখালী সব তো শেখ শাহজাহানের এলাকা, ওদের হাত ধরেই এসেছে। একদম একদম, অনেক অনেক ধন্যবাদ পদ্মাদি, অনেক ধন্যবাদ। এর আগেও রিপাবলিক বাংলা দেখিয়েছিল সন্দেশখালীতে বাংলাদেশি কলোনি, শাহজাহানের ইটভাটায় কাজ করত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। কি অভিযোগ করেছিলেন সন্দেশখালীর বাসিন্দারা শুনুন। সন্দেশখালীতে মানে কম করে 1 লাখের উপর রোহিঙ্গা আছে। এখন শাহজাহান শেখ জেলে যাওয়ার পরে শাহজাহান শেখের যে অনুগামীরা আছে তারা অত্যাচার চালাচ্ছে এই প্রশাসনের সাহায্য নিয়ে। শাহজাহান শেখের ইটভাটায় খোঁজ করলে হয়তো অনেক রোহিঙ্গা খুঁজে পাওয়া যাবে। পুলিশকে আমি একবার থেকে একাধিকবার জানিয়েছি, বলছে ও খবর আমাদের কাছে অনেক দিন ধরেই আছে। ওখানে অনেক বাংলাদেশি আছে, ওখানে সব নিয়ে এসে তুলে দিয়েছে। বাংলাদেশি দেখা যাচ্ছে তো, সব বাংলাদেশি এইসব রাস্তার ধারে ধারে বসে দিয়েছে, সব সরবেটের থেকে ধামাখালি একদম পুরো বসে দিয়েছে, ঘটিয়েছে। শাহজাহান শেখের তো এখানে কেডার বাহিনী তো অভাব নেই, এক্ষুনি খুঁজলে হাজার হাজার বন্দুক পাবেন, বম পাবেন, আর রোহিঙ্গাদের নিয়ে সেইগুলো এখন দাপিয়ে বেড়াচ্ছে। আর এই প্রদীপ মণ্ডলের পিছনে তো রোহিঙ্গারা অবশ্যই আছে। এই শেখ শাহজাহান মানে রোহিঙ্গাদের এনে ইটভাটা চালাতো, আর পুরো একটা পাড়া তৈরি করে ফেলেছে আকঞ্জি পাড়ায়। এখন আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন পুরো একটা রোহিঙ্গাদের পাড়া। আর তার সঙ্গে এখন শেখ শাহজাহান যেহেতু জেলে আছে, এখন মদত দিচ্ছে মুসলিম শেখ, সবিতা রায়, মানে রোহিঙ্গাতে ভরে গেছে। এই ঘটনা নিয়ে লোকজন যারা স্থানীয় বাসিন্দা তারা তো মুখর সোচ্চার। তারা বলছেন এই ঘটনা একদিন নয়, বহুদিন ধরে চলছে শেখ শাহজাহানের বাহিনীর নেতৃত্বে, তাদের সৌজন্যে। এই নিয়ে কি বলছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী শুনুন। এক শাহজাহান কেন, শাহজাহান নূরজাহান ওর মধ্যে অনেক আছে, কিন্তু শাহজাহান করা হচ্ছে না। সারা পশ্চিমবঙ্গ জুড়ে তো জালি তথ্য পাচারের কেন্দ্র সারা পশ্চিমবঙ্গ। ওরা নিয়ে নিতে বলছে। মুর্শিদাবাদের এপার ওপার হয় না, মালদা এপার ওপার হয় না, উত্তরবঙ্গে এপার ওপার হচ্ছে না,
সব কি শাহজাহান করেছিল? কত শাহজাহান শেখ দিদি তৈরি করেছে? দিদির হাতে শাহজাহান শেখদের অভাব নেই। কত শাহজাহান শেখ আছে দিদির হাতে, তারপর ঠিক আছে, দিদি তো শাহজাহান শেখদের নিয়ে দল বড় করেছে। এরকম কত মস্তান, কত চোরাচালানকারী, কত বাটপার এই বর্ডার এলাকায় ধান্দা করছে, তার কোনো ঠিক ঠিকানা আছে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।